পরীক্ষিত সৈনিক আমাদের পূজা মণ্ডপে উপস্থিত হয়েছেন। উনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য পদপ্রার্থী। আমি বলতে চাই একটা দোহা খাইলে ভাইসায় যে তোহ দিলে আইও দেই, একা একা কত দেই। আজকে আমাদের নেতা ১.৫ মাসের পরিচয়ের মাধ্যমে আমরা ১৭ বছর থেকে যে রাস্তার জন্য পাঁচারি করেছিলাম, নীলফামারী টু কুন্দপুকুর নিচপাড়া, আজকে সেই ধোঁকাবাজ দল বাংলার মাটিতে নেই, দিল্লিতে যায় বসে আছে। আমি বলতে চাই আজকে যদি এই নিচপাড়া রাস্তা নির্বাচনের আগে যদি কোনো কাজকর্মে আমরা দেখতে পাই, তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আজকে নমিনেশন করতে যত টাকা লাগে এই ধানের শীষ মার্কার প্রতীককে নিচপাড়াবাসী দিবে, আর কাউকে দিতে হবে না। তাই আপনারা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সোনাতলীদের পাশে পূজার শের হয়েছেন, এটার জন্য জাতীয়তাবাদী দলকে আমরা নিচপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আরেকটি কথা না বললেই নয়, আজকে রুবেল ভাই রাস্তা দিয়েছে, রাস্তা দিতে চাচ্ছে, সেই সুবাদে যে আমরা ভোট দেবো তা নয়, সেই সুবাদে ভোট দেওয়া যাবে না। আমরা দিতে চাই কোন দলকে? যে দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলবে, যে দল মুক্তিযোদ্ধার কথা বলবে, যে দল বাংলাদেশ রক্ষার স্বার্থে কথা বলবে, যে দল সনাতনীদের সাথে সে ভ্রাতৃত্ব ভাব রাখতে পারবে, আমরা তাকেই ভোট দিয়ে সরকার গঠন করতে চাই। আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি, যদি নির্বাচনের আগে আমাদের রাস্তা কাজ শুরু হয়, তাহলে এই সনাতনীরা রুবেল ভাইয়ের মনোনয়নে যত টাকা লাগে, আমরা নমিনেশন প্রাপ্ত টাকা যত লাগে আমরাই করে দেব, এটা নিশ্চিত। আজকে বেশি কিছু না বলে বাংলাদেশ